আজকে আমার ডেস্টিনেশন হাসনাবাদ, আর এই ভিডিওতে তোমাদের দেখাবো হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ আর ভবানীপুরের বেশ কিছু দৃশ্য। এই স্টেশনটা সব থেকে কিন্তু লাস্ট স্টেশন এই রুটের। নেমে গেছি হাসনাবাদে, এবার যাচ্ছি কাজে। কাজ কি করবে সেটাই, কেন কাজ করবো? এই তো যাচ্ছি আমরা অফিসে। বাবা, চারজনে একটা বাইকে। একেবারে কিন্তু স্টেশনের পাশেই এই অফিসটা ছিল, আর আমরা পৌঁছে গেছিলাম। চলে এসেছি অফিসে। কাজ শেষে তো হতে সন্ধ্যা হয়ে গেছিল। কোন ঘাট, হামগুড়ো ঘাট না ওই ঘাট না শুলকুনি ঘাট? এই দিকটায় হাঁটার সময় নদী কেটে পার হওয়া যায়। এই রাস্তাটা ছিল একদম শুনশান। প্রচুর রাস্তা। বাড়ি থেকে আছি প্রায় 80 কিলোমিটার দূরে, আর এটা কিন্তু ভবানীপুর এলাকা। তো কালকে রাত্রে এখানে এসেছিলাম, মানে আমাদের এই অফিস কলিগ যায় তার বাড়িতে এসেছিলাম। তো এখান থেকে আজকে আবার যাচ্ছি আমরা হিঙ্গলগঞ্জ, একটু কাজের দরকারে। তো তোমাদের দেখাবো পুরোটা। কালকে অনেকটা রাতে এসেছি, কিছু কিছু ভিডিও হয়তো আমি দেবো। এখানকার ওয়েদার সত্যি রাত্রেটা তো দারুণ লাগলো, মানে নৌকায় করে যে পার হওয়া দারুণ ছিল। আর তারপরে পুরোটাই আমরা মোটামুটি যতটা এসছি টোটোতে করে খুব ভালোই লেগেছে। চারিদিকে অন্ধকার, তাও মানে একটা আলাদা রোমাঞ্চ একটা ছিল। তো যাই হোক, আজকে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি। সবাই মোটামুটি রেডি, আর আমাদের কিন্তু গাড়িও চলে এসছে, মানে টোটো চলে এসছে। আর এতে করে আমরা যাব, আমরা রওনা দিলাম এবার কাজের দিকে। এখানে মূলত এই মাছ চাষের উপরে বা ভেড়ির উপরেই কিন্তু সকলে ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু আমরা কিন্তু যাচ্ছি এখন, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমরা চলে এসেছি কিন্তু বেড়েপোতার এইখানটায় আমরা নামলাম টোটো থেকে। আর আমরা যাব ঠিক ওপাশটা হচ্ছে খাপুকুর, ঠিক ওই পারটা যাবো। এখান থেকে পার হব নদী, নৌকোতে করে কিন্তু আমরা ওপাশটায় যাব, যেটা তোমাদের বলছিলাম। আর আমরা কিন্তু নৌকোর জন্য ওয়েট করছি এখন। দেখো এইভাবে কিন্তু বাইক কিন্তু পার করতে হয় এখানে। এই নৌকোতে করে এসে এইভাবে একটা পাটাতন দিয়ে দেয়, আর এই পাশ থেকে কিন্তু এইভাবে বাইক পার করতে হয়। তো আমরা যাই, নৌকাতে উঠবো। আমরা রয়েছি এখন ডাসা নদীতে, আর ডাসা নদীতে আমরা পার করব, ওই পারটায় যাব। ওই পাশ থেকে কিন্তু আমরা তারপরে হিঙ্গলগঞ্জের দিকে রওনা দেবো। ছেড়ে দিয়েছে আমাদের নৌকো, আর আমরা ওপাশটায় যাচ্ছি এবারে। ইছামতি থেকে ভাগ হয়ে কিছু কিছু নদী চলে এসছে শাখা প্রশাখা, আর এটা কিন্তু একটা শাখা প্রশাখাটার এই শাখা প্রশাখাটার নাম কিন্তু ডাসা নদী। এখানে কিন্তু আমরা চলে এসেছি ওই পার থেকে, সেই ওপার উঠেছিলাম আমরা ওই পার থেকে। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি এই ঘাটে। এবার এখান থেকে নেমে আমরা টোটোতে করে যাব হিঙ্গলগঞ্জ যাওয়ার জন্য। কিন্তু আমরা টোটোতে উঠে গেছি আর যাচ্ছি অফিসের দিকে। এরা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে না, এই এখন স্ট্রং আছে, এ কিন্তু একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর সামনে এখানটা অলকেন্দু রয়েছে, অলকেন্দু সামনে বসে যাচ্ছে। দেখো এদের অবস্থাটা, আমি এখনও ফিটফাট আছি, কোনো প্রবলেম হচ্ছে না। হিঙ্গলগঞ্জ যাওয়ার রাস্তাটা কিন্তু আমার বেশ মন কেড়েছে, আর আমরা এখানে কিন্তু হিঙ্গলগঞ্জ অফিসে চলে এসেছি হিঙ্গলগঞ্জ অফিসে। আর এখানে আজকে আমাদের ডিউটি। রেডি তো? ঘুমাবো না তো? তুমি রেডি তো একদম? এটা ছিল একদম বর্ডার এরিয়া, আর এখান থেকে কিন্তু বিএসএফ ক্যাম্পও শুরু হচ্ছে। তো ভিডিওতে তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাবে। এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ, ইছামতি। ওই যে ওপাশটায় আমরা এই যে পার্কটা দেখছি, ওটা হচ্ছে বাংলাদেশ। দুপুরের টাইম, এবার আমরা লাঞ্চে যাচ্ছি কাজবাজ করে। ঢুকে পড়লাম আমাদের এখানে একটা হোটেলে, খুব সুন্দর এখানে কিন্তু রান্না বান্না ছিল, একেবারে ঘরোয়া, সত্যি খুবই অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু আমাদের আবার অফিস যাওয়ার পালা। শেষ করলাম, এবার বাড়ির দিকে হাসনাবাদ স্টেশনে যাচ্ছি। আচ্ছা আছে, এবার এনার্জি আছে? কেন ডবল খাওয়া হয়ে গেছে না সারাদিন, অত খাবে তা হবে না। অত কোথায়, ওই একবার ভাত খাচ্ছে, একবার চা খাচ্ছে। টাটা হিঙ্গলগঞ্জ, কাজ শেষ। আবার কবে আসবো জানি না। আমরা রয়েছি এখন ব্রিজের ওপরে, আর এটা নিচে হচ্ছে ইছামতি নদী। দেখো লোকেশনটা।
কত সুন্দর লাগছে সানসেটটা। ফাইনালি চলে আসলাম এবারে আমাদের হাসনাবাদ স্টেশনে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো।